আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক দিন ধরে কোনো ভ্লগের ভিডিও আমি দিচ্ছি না। কারণ ভিডিও অনেক আছে। আমি আসলে ভিডিওতে ভয়েস দিতেই আমার ভালো লাগে না। সমস্যা এটাই। তো যাই হোক, এইটা হচ্ছে আমরা সেদিন আম শান্ত ভাইয়া আর আনিতা ভাবিদের বাসায় গেছি বারবিকিউ পার্টি করতে। আর এখন বাজে ৮টা ২৬। তবে সকাল না, এটা হচ্ছে বিকাল, মানে রাত ৮টা ২৬। দেখেন বাইরে কত আলো, তখনও মাগরিবের আজান দেয় নাই। তো এই যে আমরা চলে আসছি ভাইয়াদের বাসায়। ভাইয়া তো ঠিক করে নিছে যে আমার ভিডিওতে আর কথাই বলবে না, কারণ আমি নাকি সব দিয়ে ফেলি। তো এই জন্য উনি হচ্ছে গিয়ে কোনো কথা বলবে না, এই জন্য সেরকম একটা মুড নিয়ে বসে আছে। এই জন্য আমাকে ভিডিওতে আজকে ভয়েস দিতে হচ্ছে। তো এইখানে হচ্ছে গিয়ে বিফ স্টেক করার জন্য স্টেকটা ম্যারিনেট করে রাখতেছিল। তো আমি যাওয়ার আগে ভাইয়া ভাবি সব কিছু রেডি করে ফেলছিল। এখন শুধু গ্রিল বানানোর পালা। আর এই গ্রিলের মেশিনটা আজকেই কিনে নিয়ে আসছিল। ভাইয়া অনেক এক্সাইটেড ছিল এটাতে বারবিকিউ করবে বলে। তো এই যে দেখেন, সব ম্যারিনেট করা চিকেনগুলো এখন গ্রিলে ছেড়ে দিচ্ছে, মানে গ্রিলের উপর দিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে এই যে ঢাকনাটা লাগাই দিছে। আর এখন হিট বাড়ায় দিয়ে এখন রান্না করতেছে। আর এই যে এটা হচ্ছে ভাইয়াদের ব্যাকইয়ার্ড। দেখেন কত সুন্দর করে ভাইয়া ভাবি সাজাইছে, যে চুনি বাতি লাগাইছে, তারপর একটা দোলনাও আছে ভাবির। আর এই যে এই দোলনাটা আমি একটু ক্লোজ থেকে দেখাই দিচ্ছি। আমি এখানে বসে যাওয়ার পর থেকে এখানেই বসেছিলাম, এখানেই বসে খাইছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে ভাবির গোলাপ গাছ। আর এই যে এখানে সসেসগুলো ফ্রাই করে নিচ্ছে, সরি গ্রিল করে নিচ্ছে। আর সসেসগুলো গ্রিল করার পরে এগুলো কেমন জানি চুপসায় গেছে। আর এই যে দেখেন ভাইয়া ভাবি এখানে কাজ করতেছিল। আর ভাবি অনেক অসুস্থ ছিল, তারপরও মানে আমাদের সাথে অনেক ভালো একটা সময় কাটাইছে অসুস্থতার মধ্যেও। আর এই যে এই বারবিকিউ গ্রিল পার্টির জন্য ভাইয়া আর ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দিন পরে গ্রিল করলাম। আর এটা হচ্ছে প্রথম আমার গ্রিল কানাডাতে, এর আগে বাংলাদেশ থেকে করে আসছিলাম। আর ওই যে তো বলতেছে লিও বিলাইও চলে আসছে দেখতে কি করতেছে এখানে। যে সসেসগুলো হয়ে গেছে, আমি একটু দেখাইতেছি সসেসগুলোর কি অবস্থা। আর এই সসেসগুলো দিয়ে আমরা হচ্ছে হটডগ বানাবো, তার জন্যই সসেসটা করে নিয়েছিলাম। আর এই যে এখানে ব্রেডও হচ্ছে গ্রিল করে নিয়েছি। আর এই যে দেখেন কেমন হয়ে গেছে এটা দেখতে। আর এই যে ভাবি হচ্ছে গিয়ে হটডগ বানাচ্ছে। একটা সস বানাইছিল ভাইয়া, ওইটা দিয়ে হচ্ছে গিয়ে হটডগ বানাইছি। এই যে হটডগ রেডি। তারপরে যে খাবারগুলো সব রেডি হয়ে গেছে, এরপর আমরা আস্তে আস্তে খাওয়া শুরু করব। আর এই যে সবাই খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আর এর বেশি কিছু আমি ভিডিও করি নাই। আল্লাহ হাফেজ।